এই বাক্সটা কোনো সাধারণ বাক্স ছিল না। ভেতরে তাকালে মনে হতো একেবারে অতল গভীর। টর্চের আলো ফেললেও কিছুই দেখা যায় না, শুধু ঘন অন্ধকার। সাউসুয়াই ভয়ে কেঁপে উঠল। সে তাড়াতাড়ি একটা পেন্সিল নিয়ে ভেতরে ছুঁড়ে দিল, কিন্তু পেন্সিলটা যেন মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে স্বামী স্ত্রী দুজনই হতভঙ্গ হয়ে গেল। কৌতূহলী সাউসুয়াই আরও দেখতে হাত ঢোকাতে যাচ্ছিল, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দিল। তখন তারা মনে করল যে বন্ধু এই বাক্সটা দিয়েছিল সে একটা চিরকুটো রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, দুঃখিত, আমি নিজেও জানি না বাক্সের ভেতরে কি আছে, কিন্তু তোমাদের সবসময় বাক্সটার দিকে নজর রাখতে হবে, এক মুহূর্তের জন্য চোখ সরানো যাবে না। ঠিক তখনই সাউসুয়াইয়ের পায়ের কাছে একটা পেন্সিল গড়িয়ে এলো। তুলে দেখে সে অবাক, এটা তো সেই পেন্সিল যেটা একটু আগে সে বাক্সে ফেলেছিল। সে তাড়াতাড়ি বাক্সের দিকে তাকালো, আর দুজনেই ভয়ে চমকে উঠল। কিছুক্ষণ পর সাউসুয়াই বাক্সের ভেতরের কিছুর সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু কোনো সাড়া পেল না। সে বন্ধুকে ফোন করতে চাইল, কিন্তু ফোন বন্ধ। তারা তখন ভাবতে লাগলো, যদি তারা বাক্সের দিকে তাকিয়ে না থাকে তাহলে কি হবে। তারা একসঙ্গে মুখ ঘুরিয়ে পরীক্ষা করল। মাত্র 3 সেকেন্ডের মধ্যেই বাক্সের ভেতর থেকে 2টি হাত বেরিয়ে এলো। সাউসুয়াই বুঝে গেল, যদি নজর না রাখা হয় তাহলে ভেতরের জিনিসটা বাইরে বেরিয়ে আসতে পারে। পরিস্থিতি গুরুতর বুঝে সে একটা ছুরি স্ত্রীকে দিল এবং বলল সে যেন বাক্সটার দিকে নজর রাখে, আর সে নিজে বন্ধুর কাছে সাহায্য চাইতে বের হলো। কিন্তু বন্ধুর বাড়ির কাছে পৌঁছাতেই বন্ধু ফোন করে জানালো, কখনোই বাড়ি ছেড়ে বের হওয়া যাবে না, শুধু তাকিয়ে থাকলেই ওই জিনিসটাকে আটকানো সম্ভব। এ কথা শুনে সাউসুয়াই দ্রুত বাড়ি ফিরে এলো, কিন্তু ফিরে এসে দেখে টেবিলের ওপরের বাক্স নেই, তার স্ত্রীও নেই, শুধু পড়ে আছে সেই ছুরি। ঠিক তখনই বেসমেন্ট থেকে পানির শব্দ ভেসে এলো। সাহস সঞ্চয় করে সে নিচে নামতে লাগলো, কিন্তু সিঁড়ির কাছে পৌঁছে দেখে কয়েকটা অন্ধকার ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে অন্যদিকে তাকিয়ে পালানোর চেষ্টা করতেই হঠাৎ করে চারপাশের আলো নিভে গেল।